হাতিকে অ্যাটাক করলো। এর পরবর্তীতেই গতকাল সন্ধ্যার পরেই দেখলাম যে উত্তরাতে এই তারা এই করে অনুষ্ঠান করে ফেরত গেল, মানে হাদির প্রতিবাদ সভা থেকে করে ফেরত গেল হাদির জন্য। উত্তরাতে গতকাল রাতেই আবার, আমি যদি ভুল না করে থাকি, গতকাল রাত বা পরশু রাত, গতকাল রাতেই আবার দুজনকে কোপাইছে। সরকারের গোয়েন্দা বাহিনী কোথায়? এই যে কোটি কোটি টাকা দিয়ে আমরা গোয়েন্দা বাহিনী পালছি, প্রতি মাসে বেতন দিচ্ছি। তারপর পুলিশকে তো দুর্বল শেষ করে দেওয়া হয়েছিল, পুলিশ আস্তে আস্তে রিগেইন করছে। হ্যাঁ, তো এরা কোথায়? আচ্ছা, ভিডিও ফুটেজে তো আমরা দেখতে পেয়েছি, তাহলে 12 ঘন্টার মধ্যেই তো উচিত ছিল তাকে সব জায়গায় খবর দিয়ে, সব অ্যালার্ট করে, সব বাহিনীকে অ্যালার্ট করে। আগস্টে দেশটাকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছি। এটার জন্য 2000 শহীদ হয়েছে, 35,000 পঙ্গু হয়েছে। আমরা আসলে রক্তের মূল্য দিলাম কোথায়? এই যে ত্যাগ জাতির, এই ত্যাগের সম্মানটা আমরা দিতে পারলাম না। গত 16 মাসে যা দেখছি হতাশাজনক। জনগণ হতাশ, কারণ আমরা চেয়েছিলাম যে আমরা সামনের দিকে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, সবাই সহযোগিতা করবে সরকারকে এবং সকল রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে, কিন্তু সেটা বাস্তবে আমরা দেখতে পাই নাই। তারা কি চায়? তারা চায় ভারত এবং হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এরা চায় এই যে 60 কোটি লোকের বাজারটা হারাইল তাদের হাত থেকে, তাদের এই যে অঙ্গরাজ্য বানিয়ে রাখছিল, এটা যে তাদের আধিপত্য বজায় ছিল 16টা বছর, এটা যে হারাইল, এই দুঃখে তারা পাগল হয়ে গেছে। ভারত, হাসিনা, আওয়ামী লীগ সবাই মিলে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে, আবার তারা কামব্যাক করার চেষ্টা করবে। এটা তো আমরা সবাই জানি, আমরা জনগণও জানি, রাজনৈতিক দলগুলোও জানি, ইন্টারিম সরকারও জানে। তো জানি যদি, তাহলে আমাদের প্রস্তুতি কি, অবস্থা কি? আমরা রাজনৈতিক দলগুলো তো খালি নির্বাচন, সেই ইন্টারিম গভর্নমেন্ট বসার 3 মাসের মধ্যেই, 3 মাসও না, মানে 2 সপ্তাহের মধ্যেই তারা নির্বাচনের। আরে ভাই, তোমার নির্বাচনে গতিতে বসানোর জন্য কি রক্ত দিয়েছিলাম আমরা, জুলাই যোদ্ধারা? একটু ধৈর্য ধরো, পরিবেশ ঠিক করো। তাদের কি দেশের প্রতি দায়িত্ব নাই, জনগণের প্রতি দায়িত্ব নাই, নাকি চেয়ারে বসাটাই তাদের একমাত্র লক্ষ্য? এটা তো পরিষ্কার জাতির কাছে। সাধারণ মানুষ কিন্তু নির্বাচনের জন্য পাগল হয়ে যায়নি, দেখতেই পাচ্ছেন। সাধারণ মানুষ থোড়াই কেয়ার করে। সাধারণ মানুষ চাইছে দেশটা আগে স্টেবল হোক, দেশটা সামনের দিকে আগাক। একটা স্বস্তির অবস্থা যখন আসবে, তখন নির্বাচনের জন্য আমরা প্রস্তুত হব। কিন্তু দেখা গেল রাজনৈতিক দলগুলো 2 সপ্তাহের মধ্যে পাগল হয়ে গেছে। যদি 1 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিত, তারা আরো বেশি খুশি হইত, কিন্তু 17 মাসে তারা পাগল হয়ে গেছে। যাই হোক, ভারত এটা রিক্যাপচার করতে চাচ্ছে, আওয়ামী লীগ রিক্যাপচার করতে চাচ্ছে। সেজন্য কি করণীয়? আমরা যারা জুলাই যোদ্ধা, আমাদেরকে কিভাবে তাড়াতাড়ি হত্যা করবে, কিভাবে ডিস্টেবিলাইজ করবে এবং পুনর্দখল নেবে, এটা আমরা জানি, তারাই চেষ্টা করবে। কিন্তু আমরা কি সঠিক কাজটা করে যাচ্ছি? জুলাই যোদ্ধাদের কাজ করেছে, ফাইন। ইন্টারিম গভর্নমেন্টও ফর্ম হয়েছে, রাজনৈতিক দলগুলোও আস্তে আস্তে প্রস্তুতি নিচ্ছে। তো সেখানে জুলাই যোদ্ধাদের তো এখানে তেমন দায়িত্ব নাই। দায়িত্ব তো মেনলি এখন সরকার এবং রাজনৈতিক দলগুলোর উপরে দেশের দিকে নজর দেওয়া। কিন্তু আমরা আশাহত হয়েছি তাদের কাছ থেকে। আচ্ছা, তারা চাইবে জুলাই যোদ্ধাদেরকে শেষ করে দিতে। আমরা শুধু এই হাদি না, হাদির আগেও তো কয়েকটা অ্যাটাক হয়েছে, কয়েকজন মারাও গেছে। তো এই হাদির উপর তারা অ্যাটাক করেছে, ঠিক তফসিল ঘোষণা করেন কেন? এটার জন্য এই যে হাদিকে অ্যাটাক করলো, এর পরবর্তীতেই গতকাল সন্ধ্যার পরেই দেখলাম যে উত্তরাতে তারা করে অনুষ্ঠান করে ফেরত গেল, মানে হাদির প্রতিবাদ সভা থেকে করে ফেরত গেল হাদির জন্য। উত্তরাতে গতকাল রাতেই আবার, আমি যদি ভুল না করে থাকি, গতকাল রাত বা পরশু রাত, গতকাল রাতেই আবার দুজনকে কোপাইছে। ওয়াই? এখানে রাজনৈতিক দলগুলোর একটু সতর্ক থাকতে হবে, যাতে দেশটাকে কেউ ডিস্টেবিলাইজ করতে না পারে।
আর সরকারকে তো অবশ্যই এটা করতে হবে। সরকারের গোয়েন্দা বাহিনী কোথায়? এই যে কোটি কোটি টাকা দিয়ে আমরা গোয়েন্দা বাহিনী পালছি, প্রতি মাসে বেতন দিচ্ছি। তারপর পুলিশকে তো দুর্বল শেষ করে দেওয়া হয়েছিল, পুলিশ আস্তে আস্তে রিগেইন করছে। হ্যাঁ, তো এরা কোথায়? আচ্ছা, ভিডিও ফুটেজে তো আমরা দেখতে পেয়েছি, তাহলে 12 ঘন্টার মধ্যেই তো উচিত ছিল তাকে সব জায়গায় খবর দিয়ে সব অ্যালার্ট করে, সব বাহিনীকে অ্যালার্ট করে ধরে ফেলা। পারে না কেন? রাজনৈতিক দলগুলোর একটু দরকার ছিল সহযোগিতা করা, কারণ আজকে যে যাকে মারছে পরের দিন তো আপনাকেও মারবে, আপনার দলেরও কেউ না কেউ মারবে। তো এইটা আমাদের আসলে উই মাস্ট কাম ব্যাক টু গুড সেন্স। আমরা যে পরিবর্তনের জন্য, নতুন বন্দোবস্তের জন্য, নতুন সংস্কৃতি চর্চার জন্য যে রক্ত দিয়েছি, আমাদের সেই বোধোদয়টা এখনো হয়নি রাজনৈতিক দলগুলোর মধ্যে, সবগুলোর মধ্যেই। আমি পার্টিকুলার কোনো দলকে বলছি না। আর যেহেতু আই ডোন্ট বিলং টু এনি পলিটিক্যাল পার্টি, আমি সবাইকেই বলবো, আমি তাদের কাছ থেকে আশা করি ভালো কিছু। তো সেজন্যই বলবো, সেজন্যই সমালোচনা করি, করতে হবে। আচ্ছা, তো আপনারা পুরানো বন্দোবস্তেই রয়ে গেছেন, পুরানো ধ্যান ধারণাই রয়ে গেছেন রাজনৈতিক দলগুলা। তো সেখান থেকে কিন্তু আমাদের ফেরত আসতে হবে। পরিবর্তনটা রাজনৈতিক দলদের কাছ থেকেই আমরা আশা করি, তারাই চর্চা করবে, তারাই আস্তে আস্তে সবকিছু করবে, দলের ভিতরেও করবে, এবং রাষ্ট্র ব্যবস্থায় যারা আসবে, যারা বিরোধী দল থাকবে, সবাই এই কাজে অংশগ্রহণ করতে হবে, দায়িত্ববান হতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে দেখা গেল খুনাখুনি করছে, এটা করছে, এই যে ছেলেটা খুন করলো, কি নাম, ফয়সাল করিম নাকি, তো এ মাত্র কয়েক মাস আগে জামিন পেয়েছে। এর আগেও কয়েকটা অপরাধের আসামি সে। তো কিভাবে সে জামিন পায়? এই স্বাধীনতা উত্তর যখন দেশটা স্টেবল এখনো হয় নাই, জানা সত্ত্বেও এই পতিত আওয়ামী লীগের খুনি অপরাধী কিভাবে 2 বার জামিন করায়, এবং একজন আমি জানি না, সম্ভবত সে বিএনপির নেত্রকোনা বা কোথাওকার সে আইনজীবী। তো মানে আমি টাকা কামাবো সেটা ঠিক আছে, বাট আমার ভেতরে একটা গুড সেন্স, একটা বিবেক, দেশাত্মবোধ, দেশপ্রেম থাকতে হবে। কিভাবে সে এত কুইকলি জামিন পেয়ে যায়? যেখানে অস্ত্রময় আইনে মামলা, এখানে যোগসাজশ রয়ে গেছে। আপনারা কি জনগণের সাথে এই খেলাধুলাই করে যাবেন? 54 বছর করছেন, এখন তো আমরা নতুন কিছু চাই। রক্ত দিলাম, চোখের সামনে দেখলেন দুধের বাচ্চারা রক্ত দিল, স্বাধীনতা আসলো, এটাকে ধরে রাখেন এবং সামনে আগান, এটাই তো আমরা চাই। তো কিভাবে তাকে দিল? আইনজীবী ভাইদের প্রতি আমার অনুরোধ, ভবিষ্যতে যত এই ধরনের না হয়, ভাই টাকা কামাবেন কামান, কিন্তু একটু বিবেক রাখেন। আদালতের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি আমি, যে কারণ দেশের প্রতি দায়িত্ব শুধু সবার আছে। আর কথায় কথায় বলবেন আদালত অবমাননা, ওইসব বলে পার পাওয়া যাবে না। মানুষ তার চাহিদা চাবে, মানুষ সুবিচার চাইবে, মানুষ পরিত্রাণ চায় এই সমস্ত ব্যাড কালচার থেকে, এই সমস্ত খুনি সন্ত্রাসীপনা থেকে। তো এখানে কিভাবে পাই বিচার? আইন উপদেষ্টা বলতে দেন একটু, আইন উপদেষ্টা কি করছেন? আইন উপদেষ্টা বিচার করেন না, মানলাম, ডিকটেশনও দেবেন না, মানলাম, উনি প্রভাবও খাটাবেন না, মানলাম, তারপরেও তার দায়িত্ব রয়েছে, বিচার বিভাগের দায়িত্ব রয়েছে এখানে। আর বিচার বিভাগ কে দেখে? উপদেষ্টার মধ্যে আইন উপদেষ্টা দেখে। কিভাবে হয়? কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে কি? অবশ্যই হচ্ছে। আপনি যদি আমার কাছে প্রমাণ চান, আমি প্রমাণ দিতে পারবো না, বাট এটা বোঝা যায়। মানুষকে এত বোকা মনে করি, মানুষ সবাই কিন্তু বোঝে। একটা পান দোকানদারও আজকাল সব বুঝে। আর যার উপর অন্যায় হয়েছে, ভুক্তভোগী যারা, তারা তো আরো ভালোভাবে বুঝে যে দেশ কোন পথে চলছে, কিভাবে চলছে, এটা করতে হবে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টারও দায়িত্ব আছে। কিভাবে আপনার আইন শৃঙ্খলা, আপনার ইন্টেলিজেন্স কই, র্যাবের ইন্টেলিজেন্স কই, পুলিশের ডিবি ইন্টেলিজেন্স কই? আপনার প্রোয়েক্টিভ না কেন? আর নির্বাচন তফসিল ঘোষণার পরে যে একটা অস্থিরতা কেউ তৈরি করতে চাবে, আর উপরন্তু ভারত তো আছেই আমাদের পিছনে লেগে, তো এটা কি আপনি অ্যাপ্রিহেন্ড করতে পারেন নাই? আপনার প্ল্যানিং কি? আপনার অ্যাডভান্স প্ল্যানিং থাকতে হবে তো। আর বলে দিলেন আমি নির্বাচনের জন্য রেডি। কোথায় রেডি? এই একটা খুনিকে ধরতে পারছেন না, আর আপনি বললেন নির্বাচন করবেন। জি, আমি এখানেই থামছি। থ্যাংক ইউ।